400 বছরের পুরনো ঐতিহ্যবাহী কালী পুজো উৎসবের অঙ্গনে আজ সবার 100 বছরের ঐতিহ্যবাহী বেবি গোপালের পুজো করা হবে। উৎসবের অঙ্গনে আজ সবার গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম দারুণ একটা ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম কুমোরটুলিতে। এবছরের শুরুতে তোমাদেরকে দেখেছি সরস্বতী ঠাকুর প্রস্তুতি এবং শিব দুর্গা প্রস্তুতি। সামনে আসছে দোল উৎসব। দোল উৎসব হিসেবে কুমোরটুলিতে খুব বড় করে কালী পুজো এবং গোপাল পুজো হয়ে থাকে। সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। কতটা কি প্রস্তুতি হয়েছে কুমোরটুলিতে 2 সপ্তাহ আগে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম শিল্পী কাঞ্চি পালের স্টুডিওর ঠিক সামনে। স্টুডিওর বাইরে একটা 12 থেকে 13 ফিটের কাছাকাছি এক গোপাল ঠাকুর তৈরি করা হয়েছে। তোমরা দেখতেই পারছো ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ সবে সবে করা হয়েছে। ঠাকুরের হাতের ওপর এখানে আমরা দেখতে পাচ্ছি দড়ি রয়েছে, মানে এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে। তোমাদের সামনে থেকে আমি দেখাবো। আপাতত কুমোরটুলির মধ্যে 3টে গোপাল ঠাকুর তৈরি করা হয়েছে। তার মধ্যে এই ঠাকুরের সবেমাত্র বিচুলির কাজ করা হয়েছে, আর বাদবাকি দুটো ঠাকুরের মাটির কাজও হয়ে গেছে এবং কালী ঠাকুরের প্রস্তুতিও অনেকটা অংশ শুরু করা হয়ে গেছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। গোপাল ঠাকুরের সিনেমেটিক শট দেখালাম। বিচুলি বাঁধনের কাজ প্রায় 80% মতন হয়ে গেছে। এরপরে মাটি লাগানো কাজ হবে। কুমোরটুলির মধ্যে দোলযাত্রা হিসেবে গোপাল পুজো এবং কালী পুজো খুবই বিখ্যাত। কাঞ্চি পালের স্টুডিওর পাশ থেকে চলে যাব, আরও দুটো গোপাল ঠাকুর রয়েছে, সেই দুটো গোপাল ঠাকুর তোমাদেরকে শেয়ার করব। শিল্পী কাঞ্চি পালের স্টুডিও থেকে শুরু করলাম। এদিকে রয়েছে কুমোরটুলি অন্দরমহল, একটু পরে যাচ্ছি। তার আগে তোমাদেরকে শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর বাইরে এখানে তোমাদেরকে আমি দেখাতে পারছি বেবি গোপাল রয়েছে। বেবি গোপালের ছোট্ট একটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম। দেখতেই পারছো, বেশ দারুণ লাগছে। দেখো বন্ধুরা, বেবি গোপাল এখানে বসে রয়েছে, আর এই হাতটা যে তোমরা দেখছো এখানে লাড্ডু থাকবে। আর ঠাকুরের কাজ এখনো 25% মতো করা হয়েছে। আর এই বেবি গোপালের পুজো প্রায় 100 বছরের পুরনো। ঠাকুরের কাজ 25% মতো করা হয়েছে। এই সাইডে যেমন মাটি রাখা রয়েছে, আর তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বন্ধুরা, মানে পুজোর আগে আগে কিন্তু কাজ মোটামুটি অংশ কমপ্লিট করা হয়ে যাবে। এই জায়গাটা থেকে দেখতে ঠাকুরটা কিন্তু বেশ দারুণ লাগছে। দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষজনই আসে, মানে দোলের দিন প্রচণ্ড পরিমাণের ভিড় হয়ে থাকে। বেবি গোপাল দেখানোর পর চলে আসলাম শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর ঠিক সামনে। এর আগের দুবার যখন তোমাদেরকে দেখেছি, প্রথমবারে দেখলাম বিচুলির কাজ, তারপরে যখন দেখলাম তখন মাটির হালকা টাচ করা হয়েছে। আর এখন আসা মতো যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, আর বেশ কিন্তু দারুণ লাগছে। তোমাদেরকে এই পাশটা দিকে দাঁড়িয়ে দেখাবো ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে দারুণ একটা গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে। মানে আমি এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, 3টে গোপাল ঠাকুর তৈরি করা হয়েছে আপাতত। আর কুমোরটুলি অন্দরমহলে ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো কালী পুজোর জন্য কালী ঠাকুরও তৈরি করা হচ্ছে অনেকটা অংশে। প্রথমে আমি ভাবলাম এই পাশটা দিয়ে চলে যাব, বাট এই পাশটা দিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে এই দিকটা দিয়েই যেতে হবে। আর 400 বছরের ঐতিহ্যবাহী পুজো মানে তোমরা বুঝতেই পারছো কতটা পুরনো পুজো আর নিখুঁত ঠাকুর, মানে বেশ দারুণ লাগছে। আর কুমোরটুলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গোপাল পুজো হয়, আর তার মধ্যে পুরনো তোমাদেরকে দেখালাম বেবি গোপাল, বেশ মানে 100 বছরের পুরনো। চলো কুমোরটুলি অন্দরমহলে কালী ঠাকুরের প্রস্তুতি কতদূর হয়েছে, আর 1 সপ্তাহ মাত্র বাকি কালী পুজোর। তো চলো তোমাদেরকে সেটাও আমি দেখাবো। দোল উৎসবের 2 সপ্তাহ আগে আমি কুমোরটুলিতে আসলাম, আর তোমাদেরকে দেখালাম 3টে গোপাল ঠাকুর প্রস্তুতি। তারপরে আমি চলে আসলাম কুমোরটুলির বিখ্যাত 400 বছরের পুরনো কালী ঠাকুরের সামনে। দেখতেই পারছো ঠাকুরের কাজ চলছে পুরো জোর কদমে, আর কত সুন্দর দেখো একবার মায়ের যে কাজটা পুরো কতটা নিখুঁতভাবে করা হয়েছে। মায়ের মুখমণ্ডল তোমাদেরকে দেখাই, পুরো টানা চোখের মধ্যে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো একবার পুরো নিখুঁতভাবে কিন্তু ঠাকুরটা তৈরি করা হচ্ছে। এর আগের দিন যখন আমি এসেছিলাম, মায়ের কাঠামোতে তখন রং করার কাজ করা হচ্ছিল, আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, মায়ের এখানে বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে, আর রোদের আলোর মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এর আগের বছর যখন আমি এসেছিলাম তখন বৃষ্টির জন্য মাকে পুরো
ঢাকা ছিল আর রঙের কাজ হয়ে গেছিলো। আর এখন যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পারছো কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আর মায়ের হাত লাগানোর কাজগুলো সবে সবে করা হয়েছে। নিচের অংশ যদি তোমাদেরকে দেখাই, মহাদেব মানে দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পারছো তোমরা। মানে দুটো এখানে মানে সাপ রাখা হয়েছে আর মহাদেবের বুকের ওপর পা দিয়ে মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। কুমোরটুলি অন্দরমহলের 400 বছরের ঐতিহ্যবাহী পুজোর কালী ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই স্টুডিওটার ঠিক সামনে, দেখতেই পারছো সেরকমভাবেই এখানেও আরও একটা কালী ঠাকুর তৈরি করা হয়েছে। মানে কুমোরটুলির মধ্যে দুটো বিখ্যাত কালী পুজো হয়, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বন্ধুরা, মানে এই ঠাকুরের হাইট প্রায় 9 থেকে 10 ফুটের কাছাকাছি। আর এখানে যেটা দেখতে পারছি ঠাকুরের মাটির কাজে অনেকটা অংশ করা হয়ে গেছে। টানা চোখের মধ্যে কালী ঠাকুর দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। দেখো একবার এখানে নিচের দিকে মহাদেব রয়েছে, এখানে কাজ করা হচ্ছিল, তোমাদেরকে আমি সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না। ঠাকুরটা দেখো একবার, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, 400 বছরের বিখ্যাত ঐতিহ্যবাহী কুমোরটুলির কালী পুজোর কালী ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের পাশে মানে এই স্টুডিওর মধ্যে ব্রহ্মদেব এবং মা শীতলা তৈরি করা হচ্ছে। মানে কালী ঠাকুরের সাথে এখানে ব্রহ্মদেব এবং মা শীতলা পূজিত হন, দেখতেই পারছো তৈরি করা হচ্ছে। মানে এই দিকটার মধ্যেই রাখা হবে। আর যদি তোমাদেরকে দেখাই, মানে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। কেমন আছো? ভালো আছে রে। কি তৈরি করছো এখন? এই বসে থেকে কি করব, লক্ষ্মী করছি। লক্ষ্মী এখন লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে 2025 সালের লক্ষ্মী পুজো। বাহ, খুব সুন্দর। সামনে তো দোল উৎসব রয়েছে। দোলযাত্রা হিসাবে আমি যেটা জানি, কুমোরটুলিতে কালী পুজো হয় খুব বিখ্যাত, 400 বছরের পুরনো, তুমি এইমাত্র বলছিলে। আর গোপাল পুজো তাও কত বছর হলো? গোপাল পুজো প্রায় 100 বছরের কাছাকাছি। আমাদের কালী পুজোটা হয়, দেখবে কুমারটুলিতে যত লোকে ঠাকুর কেনে তার একটা ঈশ্বর বৃত্তি দেওয়া হয়। আচ্ছা, সেই ঈশ্বর বৃত্তি দিয়ে আমাদের এই সারা বছরে যারা ঠাকুর কেনে তাদের থেকে ওই ঈশ্বর বৃত্তি নিয়ে আমাদের এই কালী পুজো হয়। প্রায় 400 বছরের পুজো, খুব জাগ্রত ঠাকুর, খুব জাগ্রত। দর্শকদের বলবো আপনারা আসুন, দেখুন ঠাকুর এত দেখেন। আমাদের নিজস্ব পালদের ঠাকুর, তো এটা কুমোরটুলি পালদের ঠাকুর, এবং নিখুঁতভাবে আমরা তৈরি করি। হ্যাঁ, টানা চোখের মাতৃ প্রতিমা, একদম নিখুঁত, কোনো অংশে কম থাকবে না। আর আমাদের গোপাল পুজোটা হয় কুমারটুলিতে, প্রচুর গোপাল পুজো হয়, কৃষ্ণের পুজো হয়। আমরা বেবি গোপালটা দেখাবেও যে এত সুন্দর গোপাল, যে আমরা কুমারটুলিতে আমাদের ব্যাচে যারা টপ টপ কারিগর আছে, কারির ছেলে আছে আমাদের, যে যেটা বিখ্যাত সে সেটা করবে। বাহ, হ্যাঁ, মানে আমরা কোনো অংশে গোপালে ছাড় দিই না। যে সাজে বিখ্যাত সাজ করবে, যে পেন্টিংয়ে বিখ্যাত সে পেন্টিং করবে, যে মুখে বিখ্যাত সে মুখে, যে চোখে আঁকাতে বিখ্যাত, সবাই মিলে যৌথ মিলে আমরা এই গোপালটাকে মনের মতন তুলে ধরি। দর্শকদের বলবো আসুন, দেখুন, মুগ্ধ হয়ে যাবে। মানে তোমার স্টুডিওর সামনে যে গোপাল ঠাকুরটা তৈরি হচ্ছে, বাহ, তো খুব দারুণ। মানে কুমোরটুলির মধ্যে যেটা দেখেছি, মানে ছড়িয়ে ছিটিয়ে গোপাল পুজো হয়, কিন্তু এর মতন গোপাল, এর মতন মুখ মানে পাওয়া যাবে না, তাই হবে না। এটা মানে সবাই মিলে আমাদের যৌথ পরিষেবে এটা করা। তোমাদের এই কালী পুজো যে 400 বছরের পুরনো, এই কালী পুজো কবে হচ্ছে? দোলের আগের মঙ্গলবার। দোলের আগের মঙ্গলবার, আচ্ছা, মানে ওই 8 তারিখ বা 7 তারিখ এরকম, তাই তো? যে দোলের আগের মঙ্গলবার যেটা পড়বে সেটা দোলের আগের মঙ্গলবার। আর দোলের দিন তোমাদের গোপাল পুজো হয়। গোপাল পুজো হবে। আর এখানে কি দোল উৎসব তো পালন করা হয়? দোল উৎসব পালন করা হয়, মানে এই আমাদের এত বড় একটা পুজো, তো আমরা সেরকম হই হল্লাটা বেশি করি না, কারণ সেদিনকে প্রচুর হাজার হাজার সারা পশ্চিমবাংলা থেকে লোক আমাদের গোপালটাকে দর্শন করতে আসেন। এবং আরই মানে সবাই মানত করে তো ছেলের জন্য, সেই হলে সেই মহাদেব মানে নাড়ু দিতে আসে। আচ্ছা, এবং খুব ভদ্র ঘরের মহিলারা তো আছেন, সেই জন্য আমরা এখানটায় সুরক্ষিত রেখেছি। বেশি দোল টোল খেলা মানে মোটামুটি অংশে খুব কম হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু ওই করতে হয়, কারণ হচ্ছে সারা ভারতবর্ষে মিডিয়াগুলো আসে, তো ফোন করে যে একটা করতে হবে, ওইটুকুনি সেজে গুজে যেটুকুনি করা যায়। মানে তোমার স্টুডিওর সামনে যে গোপাল ঠাকুরটা তৈরি করা হচ্ছে, এটা বেবি গোপাল, তাই তো? হ্যাঁ, বেবি গোপাল, বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা। এখনই এত সুন্দর লাগছে, এরপরে তো এখনো অনেক কাজ বাকি, এখনো কিছুই হয়নি। 25%, 75% বাকি আছে। মোটামুটি দোলের আগে কমপ্লিট করে দেবে তোমরা? দোলের দিন মানে দোলের আগের রাত্রিরে 10টার মধ্যে আমরা কমপ্লিট করব। আমরা কমপ্লিট করবো আর পুজো শুরু হবে। বাহ, খুব ভালো লাগলো। মজা দেখবে যখন আমরা এইদিকে বামুন মশাই বসেছেন, আমরা গোপাল ফিনিশ করছি। বাহ, কারণ যে করে ফিনিশ করলে হবে না, আমাদের একটু দেরি লাগে। এটা বলছে এখানটা ঠিক লাগছে না, ও ওখানে বলছে ঠিক লাগছে না, ঠিক করে করতে 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 পারফেক্ট যায়। মানে সবাই মিলে মিশিয়ে কাজটা করা হয়। বেশ ভালো লাগলো, বেশ।
যখন মানে পুরো তৈরি হয়ে যাবে তখন দেখতে বেশ মানে দারুণ মুগ্ধ হয়ে যাবে। মুগ্ধ হয়ে যাবে। আগেরবার দেখছিলাম ঠাকুরটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। মুগ্ধ হয়ে যাবে। মানে এত বড় ঠাকুর যে এত সুন্দর হতে পারে মুখ। মানে গোপাল পুজোর সাথে এখানে কৃষ্ণ পুজো করা হয়। এটা তো কৃষ্ণই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে গোপাল ঠাকুর তো কৃষ্ণই, ছোটবেলায় গোপাল, বড় হলে কৃষ্ণ। বেবি কৃষ্ণা, বেবি কৃষ্ণ, বেবি কৃষ্ণা। ঠিক আছে, হ্যাঁ। সবাইকে দর্শককে বলবো আপনারা আসুন আপনাদের কাজ তো সবাই পাড়ায় পাড়ায় বসে প্যান্ডেলে আপনারা ছবি দেখেন, মিডিয়ার মাধ্যমে ছবি দেখেন। আমাদের পুজো, আমাদের সৃষ্টি, মানে মন দিয়ে যেটা সৃষ্টি, সবাই আসেন দেখে যান, মুগ্ধ হয়ে যাবে। সবাই আসলে বেশ ভালোই লাগবে সবার। সবাই হ্যাঁ। জন্য আমন্ত্রণ জানানো। আচ্ছা, তোমাদের এই ঠাকুরটা কদিন থাকবে তাও? মোটামুটি 10-12 দিন। 10-12 দিন থাকবে তাই তো? মানে পুজোর পরেও? পুজোর পরেও মানে দোলের দিন তো অনেকে বেরাতে পারে না বাড়ি থেকে, দোলের পরে পরে আসলেও তারা দেখতে পারবে। বাহ, সন্ধ্যাবেলায় আসবে। সন্ধ্যাবেলায় আসলে বেশ জিনিসটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ, খুব ভালো লাগলো কথা বলে তোমার সাথে। বন্ধুরা, দোলযাত্রার আগের মঙ্গলবার 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী কালী পুজো হচ্ছে, আর তার পরের বুধবার দোলযাত্রা। দোলযাত্রার দিন 100 বছরের ঐতিহ্যবাহী বেবি গোপালের পুজো করা হবে। শিল্পী বঙ্কিম পালের সাথে কথা বললাম আর তোমাদেরকে সম্পূর্ণটা আমি শেয়ার করলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, যত যত কাজ আগাবে তত তত তোমাদেরকে শেয়ার করে দিয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। আর আমি তোমাদেরকে প্রতিবারই বলি, সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সরস্বতী পুজোর সময় হয়তো একটু লেট হয়েছিল, তখন শরীরটা খুব খারাপ ছিল। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।